ইসলামের প্রথম গোপন এজেন্ট, যার গোপন তথ্যের ভিত্তিতে মদিনার রাষ্ট্র সিদ্ধান্ত নিত, এবং তিনি এতটাই বিপজ্জনক এজেন্ট ছিলেন যে এমনকি অনেক মুসলিমও জানত না তিনি কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের ১০ ছেলে ছিল। তাদের মধ্যে ৪ জনকে আজও স্মরণ করা হয়: আবু লাহাব, আবু তালিব, হযরত হামজা এবং হযরত আব্বাস। যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় নিজের নবুয়তের ঘোষণা করলেন, মক্কার সব বড় নেতা মিলে তার বিরুদ্ধে দাঁড়াল। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় শত্রু ছিল তার নিজের চাচা আবু লাহাব, যিনি একজন অত্যন্ত কঠোর এবং জালিম ব্যক্তি ছিলেন। তিনি সবসময় কোনো না কোনো উপায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষতি করতেন। কিন্তু পুরো মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ভালো বন্ধু ছিল তারই চাচা আবু তালিব, যিনি একজন অত্যন্ত নরম এবং দয়ালু ব্যক্তি ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রত্যেক শত্রুর বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন এবং শেষ পর্যন্ত কয়েক বছর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম চাচা ইসলাম গ্রহণ করলেন হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু, যিনি একজন অত্যন্ত সাহসী এবং শক্তিশালী যোদ্ধা ছিলেন। এবং এখন বাকি রইল শুধু এক চাচা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যিনি একজন খুব বড় ব্যবসায়ী এবং বুদ্ধিমান ব্যক্তি ছিলেন। তিনি সবসময় গোপনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য করতেন, কিন্তু লোকের সামনে চুপ থাকতেন। যখনই মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় সঙ্গী আবু তালিব দুনিয়া থেকে চলে গেলেন, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কায় থাকা অসম্ভব হয়ে গেল। কারণ মক্কার লোকেরা আবু তালিবের পর মুসলিমদের উপর কঠোর অত্যাচার শুরু করেছিল। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার মৃত্যুর পর মক্কা ছেড়ে অন্য কোথাও হিজরত করার পরিকল্পনা করতে লাগলেন, যার জন্য তিনি তার সাহাবীদের আরবের বিভিন্ন শহরের দিকে পাঠালেন এবং নিজে আরবের একটি শহর তায়েফের দিকে গেলেন, এবং সেখানে যা ঘটল তা আমরা সবাই জানি। তায়েফের ঘটনার পর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে এলেন এবং মক্কার লোকদের মনে হচ্ছিল যে এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পথ নেই, হঠাৎ একদিন আরবের একটি ছোট শহর মদিনার লোকেরা মক্কায় হজ করতে এলো। তাদের মধ্যে কয়েকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাতের অন্ধকারে একটি গোপন মিটিংয়ের অনুরোধ করল, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করলেন। এবং যখন মক্কায় রাতের অন্ধকার নেমে এলো এবং মক্কার সব লোক ঘুমিয়ে পড়ল, মদিনার ক্যাম্প থেকে ৭৩ জন পুরুষ এবং ২ জন মহিলা বেরিয়ে এলো এবং মক্কার একটি পাহাড়ের দিকে রওনা হলো। যখনই এই লোকেরা মিটিংয়ের জায়গায় পৌঁছল, তারা দেখল যে সামনে থেকে শুধু ২ জন লোক তাদের সাথে মিলিত হতে আসছেন। তাদের মধ্যে একজন ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু দ্বিতীয়জন ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এবং আবু তালিবের পর বনু হাশেমের বড় নেতা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তাই প্রথমে হযরত আব্বাস এগিয়ে গেলেন এবং মদিনার লোকেদের বললেন, হে মদিনার লোকেরা, এই কথা মনে রেখো যে যদি তোমরা আমার ভাইপোকে তোমাদের সাথে নিয়ে যাও, তাহলে তারপর পুরো আরব তোমাদের মদিনার লোকেদের বিরুদ্ধে হয়ে যাবে। যদি তোমরা আমার ভাইপো সুরক্ষা করতে পারো তাহলে ঠিক আছে, কিন্তু যদি তোমরা না পারো তাহলে তাকে এখানেই ছেড়ে দাও। আমরা বনু হাশেম পরিবার তার সুরক্ষার জন্য প্রস্তুত। যার উত্তরে মদিনার লোকেরা হযরত আব্বাসকে বলল যে আমরা একটি অত্যন্ত বিপজ্জনক এবং যোদ্ধা জাতি, এবং আমরা আমাদের রক্তের শেষ ফোঁটা পর্যন্ত তার সুরক্ষা করব। এর সাথেই মুসলিমদের হিজরত শুরু হলো এবং সব মুসলিম মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হলো। কিন্তু হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু হিজরত করেননি এবং তিনি সেখানেই মক্কায় রয়ে গেলেন। এবং মদিনায় পৌঁছানোর কিছু সময় পরই ইসলামের প্রথম যুদ্ধের সময় এলো, বদরের যুদ্ধ। যুদ্ধের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীকে জড়ো করলেন এবং এই যুদ্ধের পরিকল্পনা করতে লাগলেন। এই যুদ্ধে সব সাহাবী মক্কায় তাদের নিজ নিজ পরিবারের সাথে লড়াই করার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলেন। কিন্তু যখনই এই মিটিং শুরু হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন যে কোনো সাহাবী বদরের যুদ্ধে আমার পরিবার বনু হাশিমকে হত্যা করবে না। এই মিটিংয়ের পর এক সাহাবী বাইরে বেরিয়ে এসে তার বন্ধুদের বললেন যে কত অদ্ভুত কথা, আমরা আমাদের পরিবারকে তো মারব, কিন্তু বনু হাশিমকে কিছু বলবো না। যখন হযরত উমরকে এই সাহাবীর কথা জানা গেল, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইলেন যে আমি তার মাথা কেটে ফেলি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে থামিয়ে দিলেন। এর কিছুদিন পর যখন ২ বাহিনী একে অপরের সামনে দাঁড়াল, কাফিরদের বাহিনীতে প্রত্যেক গোত্র থেকে অনেক লোক ছিল, কিন্তু বনু হাশেম থেকে শুধু ৩ জন যুদ্ধের জন্য এসেছিল। তাদের মধ্যে একজন ছিলেন হযরত আব্বাসও। যখনই যুদ্ধ শুরু হল, মুসলিমরা যুদ্ধের মাঝে তাদের পরিবারের লোকদের সাথে লড়াই করছিল, কিন্তু প্রত্যেক মুসলিম অত্যন্ত সতর্কতার সাথে বনু হাশিমের লোকদের থেকে দূরে থাকছিল। শেষ পর্যন্ত অনেক লড়াইয়ের পর মুসলিমরা এই যুদ্ধ জিতল, এবং যখন মুসলিমরা সব বন্দীদের ধরল, তারা দেখল যে এই বন্দীদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাসও ছিলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন যে প্রত্যেক বন্দী ফিদিয়ার ট্যাক্স দিয়ে নিজেকে মুক্ত করতে পারবে। যার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্বাসের কাছে গেলেন এবং তাকে বললেন, ট্যাক্স দাও। কিন্তু হযরত আব্বাস বললেন, না, আমি কেন ট্যাক্স দেব? আমি তো আগে থেকেই মুসলিম। আসলে এর 2 বছর আগে হযরত আব্বাস এবং মদিনার লোকদের মিটিংয়ের পর মুসলিমরা হিজরত করে মদিনায় চলে গেল, কিন্তু হযরত আব্বাস মক্কায় রয়ে গেলেন। বলা হয় হযরত আব্বাস মক্কার এমন এক ব্যক্তি ছিলেন যাকে মক্কার প্রত্যেক ছোট খবর সবার আগে জানা যেত, এবং এখন তিনি মক্কায় থেকেই প্রত্যেক খবর মক্কার থেকে মদিনায় পৌঁছা দেন, যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার প্রত্যেক খবর আগে থেকে জানা যেত, যার কারণে মুসলিমরা সবসময় মক্কার লোকদের থেকে এক ধাপ এগিয়ে থাকত। অর্থাৎ হজরত আব্বাস ছিলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কায় এক অত্যন্ত গোপন এজেন্ট, যার কথা কারও জানা ছিল না, এমনকি মুসলিমদেরও না। তাই বদরের যুদ্ধে লাগে মিটিংয়ে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের বলেছিলেন যে বনু হাশিমের বিরুদ্ধে লড়ো না, কারণ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাননি যে তার এত গুরুত্বপূর্ণ এজেন্ট হজরত আব্বাস এই যুদ্ধে মারা যান। কিন্তু এখন যখন হজরত আব্বাস গ্রেফতার হলেন, তিনি সবার সামনে এটি স্বীকার করলেন যে তিনি তো আগে থেকেই একজন মুসলিম, এবং বললেন, আমি কেন ট্যাক্স দেব? কিন্তু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে কোনো সমস্যা নেই, তোমাকে মুসলিম হওয়ার প্রতিদান আল্লাহ অবশ্যই দেবেন, কিন্তু এখানে তোমাকে ট্যাক্স দিতে হবে, এবং হ্যাঁ, তোমার সাথে বনু হাশিমের দুজনের ট্যাক্সও তোমাকেই দিতে হবে। যার পর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আব্বাসকে আবার মক্কায় পাঠালেন, এবং তিনি সেখান থেকে আবার মুসলিমদের মদিনে সাহায্য করতে লাগলেন। তাই পরের বছর যখন মুসলিমদের দ্বিতীয় যুদ্ধ শুরু হল, উহুদের যুদ্ধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে থেকেই মক্কার পুরো বাহিনীর সব কিছু জানা ছিল, কারণ হযরত আব্বাস তাকে মক্কা থেকে প্রত্যেক বিস্তারিত গোপনে পৌঁছাতেন, এবং একইভাবে খন্দকের যুদ্ধেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার লোকদের থেকে এক ধাপ এগিয়েছিলেন। যার পর শেষ সেই দিন এলো যার সবাই অপেক্ষা করছিল, ফতে মক্কা। এবং যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 মুসলিমের সাথে মদিনা থেকে মক্কার দিকে রওনা হলেন, এবং উধার মক্কায় ও হযরত আব্বাস বুঝতে পারলেন যে এখন আর লুকোনোর কোনো লাভ নেই, তাই তিনিও তার পরিবারের সাথে মদিনার দিকে রওনা হলেন এবং পথে মুসলিমদের বাহিনীর সাথে মিলে আবার মক্কা জয় করতে এলেন। এবং এভাবে মক্কা জয় হল। মক্কা জয় করার কিছুদিন পর মুসলিমদের আরেকটি বড় যুদ্ধ শুরু হল, হুনাইনের যুদ্ধ। এবং এটিই ছিল প্রথম যুদ্ধ যেখানে হযরত আব্বাস একজন গুপ্তচর নয়, বরং একজন যুদ্ধর মতো মুসলিমদের সাথে যুদ্ধে দাঁড়িয়েছিলেন, এবং মুসলিমরা দ্রুত তাদের শত্রুর দিকে এগোচ্ছিল। কিন্তু যখনই মুসলিমরা এই 2 পাহাড়ের মাঝে পৌঁছল, এই 2 পাহাড় থেকে মুসলিমদের বাহিনীর ওপর তীরের বৃষ্টি শুরু হল, এবং এত তীর বর্ষিত হল যে মুসলিমদের পুরো বাহিনী যুদ্ধ ছেড়ে পিছু হটতে লাগল। এদিকে কাফিরদের পুরো বাহিনী মুসলিমদের ওপর আক্রমণ করল। যখনই কাফিরদের বাহিনী এগিয়ে এলো, তারা অবাক হয়ে গেল যে মুসলিমদের পুরো বাহিনী তো পিছু হটছে, কিন্তু মুসলিমদের মধ্যে শুধু একজন ব্যক্তি তার সঙ্গীদের সাথে সাহসের সাথে তার জায়গায় দাঁড়িয়ে আছেন, এবং তিনি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি দেখে কাফিরদের পুরো বাহিনী সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছু হটার পরিবর্তে শত্রুদের দিকে এগিয়ে যেতে লাগলেন। যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে যাচ্ছিলেন, তার চাচা হযরত আব্বাস তার ঘোড়ার রশি ধরলেন যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে না যান, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘোড়া থেকে নেমে আবার শত্রুর দিকে এগিয়ে যেতে লাগলেন, এবং যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে যাচ্ছিলেন, তিনি জোরে জোরে একই কথা বলছিলেন, আনা নবিয়্যু লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব। এবং এটি বলতে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাসকে বললেন যে মুসলিমদের পুরো বাহিনীকে যুদ্ধে ফিরে আসার ডাক দাও, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস তখনও একজন যুবক ছিলেন, এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে মাত্র 4 বছরের বড় ছিলেন। হযরত আব্বাস তার উঁচু আওয়াজে মুসলিমদের ডাকতে লাগলেন, ইলাইকা, এবং বলতে লাগলেন যে, হে মুসলিমরা, তোমাদের নবীকে ছেড়ে কোথায় যাচ্ছ? ইলাইকা। এরপর হযরত আব্বাস নিজে বলেন যে, আমার আওয়াজ মুসলিমদের বাহিনী যখনই শুনল, সবাই তাদের উটগুলো সেই মুহূর্তে ঘুরিয়ে দিল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচাতে পুরো গতিতে ছুটতে লাগল। সেই সময় কিছু সাহাবীও ছিলেন যারা তাদের উটগুলো ঘোরাতে পারেননি, এবং তারা তাদের উট ছেড়ে পায়ে হেঁটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রওনা হলেন। এভাবে কিছুক্ষণের মধ্যে মুসলিমদের 12,000 বাহিনী আবার যুদ্ধে ফিরে এলো, এবং মুসলিমরা এই যুদ্ধ জিতল। এই যুদ্ধ জিতার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সাথে মদিনায় ফিরে গেলেন, এবং এবার তিনি তার সাথে তার চাচা হযরত আব্বাসকেও নিয়ে গেলেন।
তিনি তার মসজিদের কাছে মসজিদের নববীর কাছে হজরত আব্বাসের জন্য একটি ঘর বানিয়ে দিলেন। বরং হজরত আব্বাসের ঘরের ছাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে পানির পাইপ লাগিয়ে দিলেন, যা বৃষ্টির পানি বের করার জন্য ছিল। যখনই হজরত আব্বাস মদিনায় এলেন, তার কিছু সময় পরই তার ভাইপো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে চলে গেলেন। কিন্তু হজরত আব্বাস রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরও তার ছেলে আবদুল্লাহ বিন আব্বাসের সাথে মুসলিমদের খিলাফতের সবচেয়ে বড় উপদেষ্টাদের মধ্যে ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত হজরত উমরের খিলাফতে হজরত আব্বাস এবং হজরত উমরের মধ্যে একটি মতভেদ সৃষ্টি হল। একদিন খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু তার ঘর থেকে মসজিদের দিকে যাচ্ছিলেন। পথে তিনি যখনই হজরত আব্বাসের ঘরের কাছে দিয়ে যাচ্ছিলেন, হজরত আব্বাসের ঘরের ছাদ থেকে হজরত উমরের কাপড়ের নোংরা পানি পড়ল। এটি দেখে হজরত উমর হজরত আব্বাসের ঘরের এই পাইপটি এখান থেকে সরিয়ে অন্যদিকে করলেন এবং তাকে হজরত উমরের এই কথা জানা গেল। তখনই হজরত আব্বাস সরাসরি মদিনার আদালতে পৌঁছলেন এবং সেখানে গিয়ে খলিফা উমরের উপর মামলা করলেন। যখনই মামলা শুরু হল, মদিনার বিচারক খলিফা উমরকে আদালতে আসার আদেশ দিলেন। যখনই খলিফা উমর আদালতে পৌঁছলেন, হজরত আব্বাস বিচারককে বললেন, উমর আমার অনুমতি ছাড়াই আমার ঘরের পানির পথ বদলে দিয়েছে। যার উত্তরে হজরত উমর বললেন যে আমি এটি এজন্যে করেছি যাতে এর থেকে মুসলিমদের কষ্ট না হয়। কিন্তু হজরত আব্বাস হজরত উমরকে বললেন যে এই পানির পথ যা আপনি বদলেছেন, এটি কোনো সাধারণ পথ ছিল না। যখন আমি অনেক বছর মক্কায় থাকার পর প্রথমবার মুসলিমদের কাছে মদিনায় এলাম, তখন এখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য এই ঘর বানিয়েছিলেন এবং তারপর এই ঘরের ছাদে নিজের হাতে পানির এই পথ বানিয়েছিলেন, যা আজ আপনি বদলে দিয়েছেন। এটি শুনে অবশ্যই হজরত ওমর তার কথা থেকে পিছু হটলেন এবং হজরত আব্বাসের কাছে এই মামলা হারলেন এবং সরাসরি হজরত আব্বাসকে নিয়ে তার ঘরের কাছে পৌঁছলেন এবং হজরত আব্বাসকে বললেন, আমার কাঁধে চড়ে আবার এই পাইপটি ঠিক সেইভাবে করো যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগিয়েছিলেন। কিন্তু এর কিছু বছর পর হজরত আব্বাস এই ঘর খিলাফতের হাতে তুলে দিলেন এবং হজরত উমর মসজিদে নববীর আকার বাড়ানোর জন্য এই ঘর এবং তার আশেপাশের সব ঘর ভেঙে দিলেন এবং শেষ তৃতীয় খলিফা হজরত উসমানের যুগে হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই দুনিয়া থেকে চলে গেলেন। বলা হয় হজরত আব্বাসের জানাজায় মদিনায় এত লোক জড়ো হয়েছিল যে মদিনার কবরস্থানে পা রাখার জায়গাও ছিল না। এবং এত ভিড়ের মধ্যেও লোকেরা হজরত আব্বাসকে এত ভালোবাসত যে প্রত্যেকে চেষ্টা করছিল যে কোনোভাবে হজরত আব্বাসের কবর পর্যন্ত পৌঁছতে পারে। এমনকি খলিফা উসমানও মুসলিমদের এই ভিড়ে আটকে গিয়েছিলেন, যার পর হজরত উসমান কষ্ট করে নিজেকে মুসলিমদের এই ভিড় থেকে বের করে নিলেন। এবং যখন পরিস্থিতি আরও খারাপ হল, হজরত উসমান মদিনার পুলিশকে ডাকলেন এবং তাদের আদেশ দিলেন যে লোকদের হজরত আব্বাসের কবর থেকে দূর করো এবং শুধু বনু হাশিমকে হজরত আব্বাসের কাছে থাকতে দাও। এবং এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, ইসলামের প্রথম গোপন এজেন্ট এবং আগত আব্বাসী খিলাফতের দাদা হজরত আব্বাস রাজিয়াল্লাহু আনহুকে মদিনায় দাফন করা হল। হজরত আব্বাসের মৃত্যুর পর ধীরে ধীরে খিলাফতে রাশিদা দুনিয়া থেকে শেষ হয়ে গেল এবং দুনিয়ায় মুসলিমদের এক নতুন শাসন গড়ে উঠল, বনু উমাইয়ার শাসন, এবং পরবর্তী কয়েক বছর তারাই দুনিয়ায় রাজত্ব করল। কিন্তু প্রায় ১০০ বছরের শাসনের পর হজরত আব্বাসের বংশেরই কয়েকজন বনু উমাইয়া পরিবারের বিরুদ্ধে বিদ্রোহ করল এবং তাদের থেকে সব শাসন ছিনিয়ে নিল এবং দুনিয়ায় এক নতুন খিলাফত গড়ল, যে খিলাফতের নাম তারা তাদের নিজের দাদা হজরত আব্বাস রাজিয়াল্লাহু আনহুর উপর রাখল এবং এই খিলাফতের নাম ছিল আব্বাসী খিলাফত, যারা আসার সাথে সাথে দুনিয়ায় তাদের নতুন রাজধানী বানাল বাগদাদ। এবং এখান থেকে দুনিয়ায় মুসলিমদের এক নতুন যুগ শুরু হল, যাকে আজ পর্যন্ত ইসলামিক গোল্ডেন এজ বলা হয়।